সালামু আলাইকুম। ওয়াজ ব্যবসায়ী জয় বাংলা, বিশেষ করে শরীয়তপুরী। কিছুদিন আগে আমি দেখলাম, এই ভিডিওটা আমি করতাম না, করতেছি অনেকের রিকোয়েস্টে। আমার কাছে মনে হইলো যে এদেরকে নিয়ে কিছু বলা দরকার। কিছুদিন আগে দেখলাম শরীয়তপুরী ডিজিটাল বিড়ি খাইতেছে, যেগুলি আমি ইউরোপে দেখি ছেলেবেলেরা খায়। আমরা গরিবরা যেখানে মানে আকিস বিড়ি খাওয়ার পয়সা আমাদের জাতির কাছে নেই, এরকম ফকির জাতি, সেই জায়গায় ভিক্ষার টাকায় মানুষের কাছ থেকে চাঁদা তুলে তাকে টাকা দেওয়া হয় ওয়াজ করার জন্য, আর সেই টাকা দিয়ে সে ডিজিটাল বিড়ি খায়। এটা আসলে আমাদের জন্য মানে একটা, আমরা যে কোথায় আছি জাতি হিসেবে, কাদের উপর আমরা বিশ্বাস করতেছি, কাদেরকে গুরুত্ব দিতেছি, কাদের পেছনে আমাদের টাকা পয়সা খরচ করতেছি, এটা আসলে আমাদের ভাবা উচিত। বাংলাদেশে কিছু বক্তা আছে, এইগুলি ইসলামটাকে একেবারে হাসির জিনিস বানায় ফেলেছে। আরেকজন আছে, আহ, এই লোকটার কথা বলে নেই, মানে একে আগে ধরে শেষ করে নেই, সাইজ করে নেই, তারপরে অন্যজনের কাছে যাব। এই লোকটা পৃথিবীর নিকৃষ্টতম কালপিটদের একটা, শরীয়তপুরী। কেন বলতেছি? তার বাবা রিক্সা চালায় খায়, সে প্রতিদিন 50,000 টাকা ইনকাম করে। আপনি আজকে যান, তার একটা সিরিয়াল নেন, আপনার 3 বছর পরে সিরিয়াল দিবে। এই 3 বছর পুরা তার ক্যালেন্ডার বুকড, প্রতিদিন 2টা 3টা করে মাহফিল, প্রতিদিন 1 লাখ টাকা তার ইনকাম আছে। অথচ তার বাবা রিক্সা চালায় খায়, তার বাবার এসে টাকা দেয় না। ক্যান ইউ ইমাজিন একটা মানুষ কতটা নিকৃষ্ট হইতে পারলে এই এই পর্যায়ে যেতে পারে? আর এদেরকে আমরা দাওয়াত করে আনি। আমাদের এটা আসলে জনগণের দোষ। জনগণের দোষ কেন? দেখেন, বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে নিভৃত গ্রামে। আমি বিভিন্ন গ্রাম এলাকায় গেছি, একজন আলেমের সাথে দেখা হইলো, খুবই নিজেকে গোটায় রাখে। তো উনি আমাকে বলতেছে, আমি তকি উসমানী সাহেবের ছাত্র, মুফতি তকি উসমানী, আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুফতি, তার ছাত্র। কিন্তু অজপাড়া গায়ে পড়ে আছে, হয় না অনেক সময় ধুলো মলিন, ধুলার নিচে স্বর্ণ লুকায় থাকে, এরকম বড় বড় আলেম কিন্তু আমাদের দেশে আছে বিভিন্ন আনাচে কানাচে। আমরা তাদের নামও চিনি না। আর এরা কারা জানেন? যাদেরকে আমরা লাখ টাকা দিয়ে হায়ার করি। আমরা যখন পড়াশোনা করছি মাদ্রাসায়, তখন কিছু ছাত্র দেখতাম ক্লাসের একদম লাস্ট বেঞ্চে বসতো, পড়াশোনা যেটা করতো, মানে যা পড়াইতো হুজুর, এগুলো ওর মাথার উপর দিয়ে না, শুধু ওর মাথার কয়েক হাজার ফিট উপর দিয়ে যেত। মানে ওর মাথায় কিছুই ঢুকতো না, কোরআন হাদিস কিছুই বুঝে না, শুধু ওই ওয়াজ মুখস্থ করতো। সাইদি সাহেবের ওয়াজ ক্যাসেট চালায় মুখস্থ করতো। মুখস্থ করতে করতে এখন দেখা যাইতেছে আমরা কামলা দিয়ে খাই, সারাদিন কামলা দিয়ে হয়তো $50-60 ইনকাম করি, আর ও বৈশা বৈশা 1 ঘন্টায় 50,000 টাকা ইনকাম করে। একজন যোগ্য আলেম বাংলাদেশে, এই যে ব্যাপক পরীক্ষা হইলো না, এখানে যারা সিরিয়ালে যায়, সারা বাংলাদেশের মধ্যে যারা ফার্স্ট হয়, এর বেতন হয় 10,000 টাকা। আর এই টাউট, আমল নাই, আখলাক নাই, নামাজও পড়ে না রাত্রে বেশিরভাগ সময়। ওই এক বক্তা বইলেই ফেলাইছে যে 4টা পর্যন্ত গাড়ি চালাইছি, 6টার সময় ওইটা আরেক জায়গায় দৌড় দিছি, এরকম একজনের নাম আছে। সো এদের অনেকেই, ম্যাক্সিমাম এরা নামাজ পড়ে না। যারা মার্কেটে বাজারে যাদের কাটতি আছে, এরা হইলো এই ধরনের বেআমল বেএলেম। মানে আমলও নাই, এলেমও নাই, কিন্তু ওই যে গলার সুর আছে, বাঙালির সুরের পাগল, গায়িকার যেমন সুরের পাগল, এরকম বক্তার সুরের পাগল আমরা। সো এইটা হচ্ছে শরীয়তপুরী, যে নিজের বাবার পিছনে 1 টাকা খরচ করে না। তার মা মারা যাওয়ার পরে তার বাবা বিয়ে করছে, এই জন্য সে বাবারে দেখতে পারে না। এটা কোনোভাবে উচিত না। আপনার বাবার সাথে আপনার সম্পর্ক খারাপ হইতে পারে, কিন্তু যেখানে আপনার এত টাকা পয়সা, সেখানে আপনার বাবা রিক্সা চালাবে, এর থেকে তো মানে এমন সন্তান পৃথিবীর জন্য বোঝা, এরা পৃথিবীতে না থাকাটাই পৃথিবীর জন্য ভালো। তো এই হচ্ছে বক্তা। তো আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখেন, আপনার কাছ থেকে যখন ওয়াজের টাকা চাওয়া হয়, আপনি আগে জিজ্ঞেস করবেন যে বক্তা কারে দাওয়াত দিতেছো। ভালো আলেম, বড় আলেম, কোনো মাদ্রাসায় হাদিস পড়ায় এরকম কিনা, বা কোনো বড় মসজিদের খতিব যার কথায় মানুষের উপকার হইতে পারে, যেমন শায়েখ আহমদুল্লাহ আছে, আরও বহু আলেম আছে। শায়েখ আহমদুল্লাহ বেশি ওয়াজে যাইতে চান না। সো আপনারা 2টা জিনিস দেখবেন, বক্তার আমল আছে কিনা, বক্তার এলেম আছে কিনা। সুর দেখেন না ভাই, সুর সুর যাদের মন চায়, সুরের জন্য তো গায়িকারা সেরা, গায়করা সেরা, গান শোনা যায় সুরের জন্য। কিন্তু বয়ান আমলের নিয়তে শুনতে হয়, যার মধ্যে আমল আছে তার থেকে শুনতে হয়। তো 1 নাম্বার হইলো এই শরীয়তপুরী। আরেকজন আছে জামাত ইসলাম। আমি জানি না জামাতের মতো একটা সুশীল, একটা চিন্তাশীল দল এই সমস্ত লোকরে কেন নমিনেশন দেয়। সে এত বিশ্রী বিশ্রী কথা, মহিলাদের রূপ নিয়ে আওয়াজ করত, আমি নাম বলবো না, আপনারা জানেন কে। এখন সংসদে যায় আবার মহিলাদের পেট নিয়ে কথা বলতেছে। আমার কাছে মনে হয় এই লোকটা অসুস্থ। এই ধরনের লোকরে জামাতের আসলে নমিনেশন দেওয়া উচিত হয়েছে বলে আমি মনে করি না, আমি একজন জামাতের সমর্থক হিসেবে। আরেকজন ছিল আমার জন্মের সাল 1990, 1990-এর একজন বক্তা ছিল। ভাগ্য ভালো, জামাত তাকে
মানে ছাঁটাই করছে, জামাত তাকে কোনো নমিনেশন দেয় নাই। এই লোকটাও ওয়াজ জিনিসটাকে একটা হাসির মানে তামাশার জায়গায় নিয়ে গেছে। সে বলে যে ট্রাম্পের নাম নাকি হাদিসে আছে। কত আজগুবি মিথ্যা কথাবার্তা, মানে এরা যা বলে অধিকাংশই মিথ্যা। এক বক্তা আরেক বক্তার গীবত করে, এই নিয়ে আছে এরা। সো জনগণের দায়িত্ব হইল, আমি চাই ওয়াজ জিনিসটা থাকুক, কারণ আগে যাত্রা পাল হইতো, উলঙ্গ নাচ হইতো, সেগুলোর জায়গায় এখন ওয়াজ হইতেছে। ইটস ভেরি গুড, এটা খুবই ভালো। আমাদের যে অনেক যোগ্যতা সম্পন্ন বক্তারা আছে, মিজানুর রহমান আজহারি আছে, আরও বহু বক্তা আছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, বাট ভালো কথা বলে থাকেন। এই যে সাইফুল্লাহ একজন আছেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলের ছাত্র। এই ধরনের ভালো মানুষ দেখে আপনারা দাওয়াত দিতে পারেন। আপনার যে ইমাম সাহেব আছে এলাকার, 2 এলাকার পরের যে ইমাম সাহেব, তারে দাওয়াত দেন। এমনও অনেক আলেম আছে যারা আপনার কাছ থেকে গাড়ি ভাড়াও নিবে না, তাদেরকে দাওয়াত দেন। কেন ভাই আপনি ভিক্ষা করে আপনার এই ইসলামটাকে ছোট করে 1 লাখ টাকা দিয়ে এদেরকে হেলিকপ্টারে আনতে হবে? আরেকজন তো হেলিকপ্টার আছে, তার কথা বাদই দিলাম। তো এই হয়েছে কথা, অযোগ্য লোকদের দিয়ে আপনারা ওয়াজ করাবেন না। আরেকটা বিষয় বলে রাখি, ওয়াজের ময়দানে আসলে কি বলা উচিত, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াজগুলি শুনি, মানে যেগুলো হাদিসে আসছে, একটা শব্দ আমি পাই, জরাফাত মিনহাল উয়ুন। যে রাসূল যখন ওয়াজ করতেন, জান্নাত জাহান্নামের কথা বলতেন, তখন মানুষ, সাহাবীদের চোখ দিয়ে পানি পড়তো। মনে রাখতে হবে, ওয়াজের বিষয় হবে মোটিভেশন, ওয়াজের বিষয় হবে হচ্ছে জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নামের ভয়, এবং আরও কিছু সামথিং বিষয় আসতে পারে, যে এই যুগে আমরা কিভাবে পর্নোগ্রাফি থেকে বাঁচবো, আমরা কিভাবে আয় রোজগারের বিষয়টা ওয়াজে না আসলেও চলে। এটা তো আর কোনো ইকোনমিক ক্লাস না, এখানে জান্নাত জাহান্নামের কথাই থাক, এতে কোনো অসুবিধা নেই। বাট একটা বিষয় আমি দেখতেছি যে ওয়াজের ময়দানে ইখতিলাফি মাসাইল, মানে মানে যে সমস্ত মাসালা মতবিরোধপূর্ণ, এক মাযহাবে একরকম, আরেক মাযহাবে আরেক রকম, এই ধরনের আলোচনাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজে কোনো এই ধরনের ফিকহি মাসাইল থাকতো না। ফিকহি মাসাইল সাহাবীরা, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে নিতেন। সো ওয়াজের ময়দানে ফিকহি মাসাইল না বলে মতবিরোধপূর্ণ, ধরেন যে আপনি সুন্নি ওয়াহাবি একটা দ্বন্দ্ব, এটা ওয়াজ করলেন, কাফের বললেন, তারপরে আপনি আহলে হাদিস ওয়ালারা হানাফিদের বিরুদ্ধে, হানাফিরা আহলে হাদিসদের বিরুদ্ধে, এই ধরনের জিনিস ওয়াজের ময়দানকে অলসো কুলসিত করে। ওয়াজের ময়দানে কোনো ফিকহি মাসাইল আলোচনা করা যাবে না, কোনো মতবিরোধপূর্ণ মাসাইল আলোচনা করা যাবে না। ওয়াজের ময়দান শুড বি মোটিভেশনাল, যেখানে হচ্ছে আপনার মানুষকে জান্নাতের প্রতি আগ্রহী করা, মানুষকে মুসলিম হিসেবে তার করণীয়র প্রতি তাদেরকে সতর্ক করা, মুসলিম হিসেবে, উম্মাহ হিসেবে আমরা কিভাবে অগ্রসর হইতে পারি, এইগুলো নিয়ে মূলত কথা বলা উচিত। এইটাই আমরা আদিম যুগ থেকে, রাসূলের যুগ থেকে এই পর্যন্ত যত নসিহার মজলিস হইতো, সেখানে আমরা এভাবেই দেখছি। আর যে সমস্ত বক্তা ওয়াজ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, তাদেরকে বয়কট করেন, তাদেরকে দয়া করে আনবেন না। আপনারা স্থানীয় লোকাল মানুষ যারা, আপনার এলাকার যদি একজন আলেম হন, আপনার এলাকার সমস্যাটা ওনার জানা আছে, এলাকার যুবকরা কি করে, তাদেরকে কীভাবে গাইড করতে হবে, ওই দূর দূরান্ত থেকে রকেটে করে কোনো বক্তা আনার দরকার নাই। কাছাকাছি জায়গা থেকে আনেন, যে সমস্ত বক্তা আপনার লোকাল, আপনার জেলাতেই থাকেন, ওনারা আপনার ভাষা বুঝবেন, ওনারা আপনার সমস্যা বুঝবেন, সেভাবে করে আপনার হচ্ছে দাওয়াত দিবেন। আর এইটার উদ্দেশ্যটা খালেস হওয়া উচিত, যে হচ্ছে যে মানুষকে আমরা ধর্মের কথা শোনাইতে চাই, এই জন্য ওয়াজ করানো উচিত। ওয়াজের মাধ্যমে কারো ব্যক্তিগত স্বার্থ বা কোনো প্রতিষ্ঠানের, মাদ্রাসার কালেকশন করা হইতে পারে, কালেকশন করাটা নিষেধ কিছু না, বাট কালেকশন করার জন্য ওই বক্তাই আনতে হবে, ব্র্যান্ডের বক্তা আনতে হবে, এই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনারা এলেম আমল, এই দুইটা জিনিস দেখে বক্তাদেরকে আপনারা দাওয়াত দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ব্যক্তিগত কুৎসারটনা, ব্যক্তির সমালোচনা আমার উদ্দেশ্য না, কিন্তু এই লোকটার কথা বলা জরুরি ছিল, শরীয়তপুরের কথা। তাকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই লোকটাকে দাওয়াত দিবেন না। এগুলোকে দাওয়াত না দিলে এগুলির কিছুটা হেদায়েত হইতে পারে, নাহলে এগুলি জাতির জন্য আরও অভিশাপ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা জাতিকে এই ধরনের উলামায়ে সু বা বেআমল আলেমদের থেকে হেফাজত করুক। আমাদের প্রত্যেকে, ইনক্লুডিং মি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার, একজন খাঁটি মুসলমান হওয়ার, একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক। দুনিয়া এবং আখেরাতের কল্যাণের কাজ করার তৌফিক দান করুক। মানবতার সেবা করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।